আবাস যোজনার ফাইনাল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, কিন্তু সেখানে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে লিস্ট দেখতে। কোথা থেকে দেখবেন, কিভাবে দেখবেন, এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সমস্ত জেলার লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন বাড়িতে বসেই, মোবাইল থেকেই। কিন্তু এখানে লিস্টে অনেক রকমের জিনিস রয়েছে যেগুলি আপনাদের জানতে হবে। যেমন এখানে একটা লিস্ট প্রকাশিত হয়নি, এখানে 3 রকমের লিস্ট প্রকাশ করা হয়েছে: এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ। কোন লিস্টের কি মানে, কি করতে হবে আপনাদের, কোন লিস্টে নাম থাকলে কি আপনাদের নেক্সট পদক্ষেপ, সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আবাস যোজনার লিস্ট দেখার জন্য সবার প্রথমে আপনাদের গুগল অথবা কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেখানে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনারা সেখানে সার্চ করবেন অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করতেই এখানে অনেকগুলি অপশানস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখানে একটু নিচে যাবেন। নিচে যেতে আপনারা এই যে ভারতীয় পতাকাটা দেখতে পাবেন, এখানে লেখা রয়েছে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ডিকশনারি, তো ডাইরেক্টরি। তো এই লেখাটির ওপর আপনারা যাবেন এবং এখানে যে স্টেট ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এই যে লেখাটি রয়েছে এটি আপনারা খুঁজে বার করবেন। একটু নিচে গেলেই পেয়ে যাবেন এবং এখানে আপনারা ক্লিক করবেন। আর এখানে ক্লিক করতেই পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে যেখানে আবাস যোজনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে, সেই লিস্টগুলি কিন্তু এখানে জেলাভিত্তিকভাবে প্রকাশ করা হয়েছে। যেমন দেখুন, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই সমস্ত 23টি জেলার লিস্ট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবারে লিস্টগুলি কিভাবে দেখবেন সেটা খুবই সহজ। আপনাদের কাছে যদি মোবাইল রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে সেখান থেকেও এইভাবে আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো চলুন বলে দিই এবার লিস্টটা কিভাবে দেখবেন। ধরুন আপনি মালদা জেলায় থাকেন, মালদা জেলার লিস্ট আপনারা দেখতে চান। তো এই মালদা জেলার উপর আপনারা একবার ক্লিক করবেন। মালদা জেলায় ক্লিক করতে মালদা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনাদের সামনে এখানে খুলে চলে আসবে। এখানে ওয়েবসাইটের উপর আপনারা একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করে দেখবেন। স্ক্রল করে দেখতে এখানে দেখুন প্রভিশনাল লিস্ট অফ BAY 2024, মানে বাংলা আবাস যোজনার প্রভিশনাল লিস্ট। তো এই যে লাল কালারের প্রভিশনাল লিস্ট দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই প্রভিশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024, এখানে দেখুন আপনাদের জন্য 3টি লিস্ট রয়েছে। প্রথম লিস্টটি হচ্ছে লিস্ট অফ এলিজিবল, দ্বিতীয় লিস্টটি হচ্ছে লিস্ট অফ ইনএলিজিবল, তৃতীয় লিস্টটি হচ্ছে লিস্ট অফ ইনঅ্যাক্টিভ। মানে যাদের নাম এই এলিজিবল তালিকায় রয়েছে তারা আবাস যোজনা থেকে বাড়ির টাকা পাবেন, কিন্তু যাদের নাম লিস্ট অফ ইনএলিজিবলে রয়েছে তারা কিন্তু কোনো রকমের টাকা এখানে পাবেন না। তো লিস্টটি দেখার জন্য আপনারা লিস্ট অফ এলিজিবলের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে একটা এরকমভাবে পপ আপ আসবে, যেখানে এই যে ওকে বাটনটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই কিন্তু আপনারা যে আবাস যোজনার লিস্টটি রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। এখানে নতুন একটা পেজ খুলে যাবে যেখানে আবাস যোজনার সমস্ত যারা এলিজিবল রয়েছেন তাদের নাম কিন্তু এখানে চলে আসবে। এই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে আবাস যোজনার যে টাকা প্রথম কিস্তির 60,000 সেটি আপনারা পেতে শুরু করবেন। কিন্তু এই তালিকায় যদি নাম আপনাদের না থাকে আপনারা অবশ্যই একবার এই যে ইনএলিজিবল লিস্ট আছে এখানে গিয়ে চেক করে নেবেন। যদি এই লিস্টে আপনাদের নাম রয়েছে তাহলে কিন্তু কোনো রকমের টাকা পাবেন না। এবং আপনি যদি মনে করেন আপনি একজন যোগ্য আবেদনকারী তবুও আপনার নাম ইনএলিজিবল লিস্টে রয়েছে, তো আপনারা বিডিও অফিস বা এসডিও অফিস বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো এটা হয়ে গেল মালদা জেলা। এবারে এখানে এরকম সমস্ত জেলা রয়েছে যেখানে আপনারা চেক করতে পারবেন। যেমন যদি আপনারা পশ্চিম বর্ধমান জেলার লিস্ট চেক করতে চান, তো এই জেলাটির নামটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই এখানেও সেই জেলাটির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে নিচের দিকে আপনারা দেখে নেবেন স্ক্রল করে, যদি এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকে তো খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে সমস্ত জেলার যে ওয়েবসাইট রয়েছে আপনি যে কোনো জেলা থেকে থাকুন না কেন এই যে নোটিশ সেকশনে, অ্যানাউন্সমেন্ট সেকশনে কিন্তু আপনারা এটি পাবেনই। অন্য
মেন পেজেও থাকতে পারে, কিন্তু এই যে নোটিশ আর অ্যানাউন্সমেন্টের সেকশনে আপনারা যদি ডাইরেক্ট চলে যান তো এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন। যে কোনো জেলায় হোক, সমস্ত জেলার এই নোটিশ সেকশনে কিন্তু এই লিস্টটির আপডেট করা হয়েছে। তো এখানে দেখুন এই যে বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম, বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম, এখানে যা ডাইরেক্ট লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করতে এখানে দেখুন সমস্ত ব্লক ভিত্তিক এখানে লিস্ট জারি করা হয়েছে। অন্ডাল ব্লক, বারাবণী ব্লক, ফরিদপুর ব্লক, জামুরিয়া ব্লক, ঠিক আছে। আর এখানে দেখুন এখানেও আপনাদের জন্য 3টি করে লিস্ট দেওয়া হবে, একটি হচ্ছে এলিজিবল, একটা হচ্ছে ইনএলিজিবল আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো আপনারা যারা এলিজিবল লিস্ট দেখতে চান এই লিস্টের উপর ক্লিক করবেন, এখানে আপনাদের পিডিএফ ফাইল চলে আসবে। এখান থেকে আপনারা আপনার এলাকার নাম সার্চ করে বা আপনার নামটি সার্চ করে আপনার নাম রয়েছে কিনা ডাইরেক্ট এখান থেকে চেক করতে পারবেন। তো এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো জেলার ওয়েবসাইটে গিয়ে সেই জেলার যোগ্য এবং অযোগ্য আবেদনকারীদের যে লিস্ট রয়েছে সেটি আপনারা চেক করতে পারবেন। যেমন বীরভূমে যদি আপনি চেক করতে চান তো বীরভূমে আপনারা ক্লিক করবেন। বীরভূমে ক্লিক করার পরে নোটিশে গিয়ে আপনারা অ্যানাউন্সমেন্ট সেকশনে প্রথমে দেখে নেবেন। যদি এখানে আপনারা লিস্ট পেয়ে যাচ্ছেন খুবই ভালো, কিন্তু অনেক সময় এখানে লিস্ট থাকছে না। অনেক ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় লিস্ট থাকছে। তো আপনারা অবশ্যই ওয়েবসাইটটিকে একবার ভালো করে দেখে নেবেন এবং কোথায় লিস্টটি রয়েছে একবার খুঁজে নেবেন। যদি কোনো অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন জেলা এবং কেন আপনার অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনাদের হেল্প করব। তো বীরভূম জেলার ক্ষেত্রে যেখানে লিঙ্কটি পাবেন সেখানে হচ্ছে এই জায়গাতে কিন্তু পাবেন। যেমন দেখুন এখানে চাইল্ড রাইটস ভায়োলেশন কমপ্লেন রেটিসিয়াল ক্যাম্প, এখানে কিন্তু আপনারা এই তো এলিজিবল ইনএলিজিবল ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউজিং স্কিম। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই কিন্তু এই যে লিস্টের ডকুমেন্টের লিঙ্ক রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই যে ব্লক ভিত্তিক লিস্ট এখানে রয়েছে এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, কিন্তু আপনারা এখানে শোতে ক্লিক করেই সেই লিস্টটির লিঙ্ক আপনারা পিডিএফ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চেক করতে পারবেন যদি আপনারা বীরভূমের হয়ে থাকেন। তো এরকমভাবে অনেক জেলা রয়েছে, যেমন হাওড়া জেলার যদি চেক করতে চান হাওড়া জেলায় ক্লিক করুন। ক্লিক করে কিন্তু আপনারা এখানে যদি সবার প্রথমে কিন্তু আপনারা নোটিশে অ্যানাউন্সমেন্ট সেকশনে চেক করে নিন। যদি এখান থেকে যেমন পেয়ে যান নোটিফিকেশান পর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া, তো এখানে দেখুন ক্লিক হেয়ার ফর দ্য প্রভিশনাল লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করে ডাইরেক্ট প্রভিশনাল যে লিস্ট রয়েছে ব্লক ভিত্তিক এলিজিবল ইনএলিজিবল পেয়ে যাবেন। এখানে ক্লিক করতে সেই লিস্টটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা লিস্টটি চেক করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। এইভাবে সমস্ত জেলার কিন্তু লিস্ট আপনারা চেক করতে পারবেন। যদি আপনার কোনো রকমের এখানে সমস্যা হয়ে থাকে কি আপনারা লিস্ট খুঁজে পাচ্ছেন না বা লিস্ট দেখতে আপনার অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করুন, সেখানে আমি আপনাদের বলে দেব কিভাবে আপনারা লিস্ট দেখতে পারবেন। আর বলে রাখি এখানে কিন্তু তাদেরই টাকা দেওয়া হবে যাদের লিস্ট এলিজিবল লিস্টের নাম রয়েছে। ইনএলিজিবল লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু কোন রকমের টাকা আপনারা এখান থেকে পাচ্ছেন না। আর যাদের ইনঅ্যাক্টিভে নাম রয়েছে তারাও কিন্তু কোনো রকমের টাকা পাচ্ছেন না। যদি আপনি একজন যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, আপনার মনে হয় আপনি ঘর পাওয়ার যোগ্য, তবুও আপনার নাম রয়েছে ইনএলিজিবল লিস্টে, তবে আপনারা তৎক্ষণাৎ আপনাদের বিডিও অফিস বা এসডিও অফিস বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে দেখা করুন।